আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি বহু বছর পর ইফতার করার জন্য বাহিরে গিয়েছিলাম। আমার সচরাচর বাহিরে ইফতার করা হয় না, আমি সবসময় বাসায় ইফতার করি, আর না হলে বাইরে থেকে কিনে এনে বাসায় খাওয়া হতো। তাছাড়া আমার আম্মু বাহিরের খাওয়ার একদমই পছন্দ করতো না। এটা আমি আমার এর আগে ভিডিওগুলোতেও বলে এসেছিলাম। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আমার আম্মু যেহেতু পছন্দ করতো না, তাই ঘরেই সবসময় ইফতার তৈরি করা হতো। আর হচ্ছে যে মাঝে মধ্যে অল্প টুকটাক কিছু খাওয়ার বাহিরে থেকে আনা হতো, এই আর কি। তো সেজন্য জানতাম না যে রমজান মাসে এত পরিমাণে রেস্টুরেন্টগুলোতে ভিড় হয় আর টেবিল বুক করে রাখতে হয়। তো আমরা গিয়েছিলাম শপিং করতে। এরপরে ইফতারে যখন সময় হয়ে আসে, আমরা তার অল্প কিছুক্ষণ আগে বের হয়ে রেস্টুরেন্টগুলোতে যাই, দেখি যে সকল টেবিল বুক আর হচ্ছে যে টেবিল খালি নেই। তো শেষ পর্যন্ত আমরা পেয়ারি তেহারিতে গিয়েছিলাম, যার পরে সেখানেও অনেক কষ্টে আমরা একটা সিট পেয়েছি, যেটা আমাদের কপালে হয়তো লেখা ছিল। যাওয়ার সাথে সাথে আমরা অর্ডার করে দিই, আর ইফতারের সময়ও হয়ে যায়, কিন্তু আমরা জাস্ট টাইমে আমাদের খাবারটা পাইনি। তো আজানের অনেকটা পরে আমরা আমাদের খাবারটা পেয়েছি। আর আমরা নিয়েছিলাম ফুল প্লেট চিকেন তেহেরি আর নিয়েছিলাম বাদামি শরবত পানি। এই এতটুকুই খাওয়ার। ইফতারের সময় ভিডিও করা বা ছবি তোলা কোনো কিছুই হয়নি, অনেক ক্ষুধার্ত ছিলাম, খেয়ালই ছিল না ভিডিও করা। খাওয়া দাওয়া শেষে পেটও শান্তি হলো, মাথাও শান্তি হলো। এরপরে ভিডিওটা করেছিলাম। তো তাদের স্টাফ কম ছিল, তাদের সার্ভিস খুবই স্লো ছিল। বলবো অন্তত রোজার সময় স্টাফ এমন হচ্ছে, তাদের সার্ভিসটা একটু ফাস্ট করা দরকার। আমরা বাদামের শরবতটা দিয়ে রোজা ভাঙি, তারপরে কিছুক্ষণ বসে থাকি। ওনাদেরকে অনেকবার কল করে বলছি যে আমাদের প্লেট আমরা এখনও পাইনি। তো যাই হোক, অনেকক্ষণ পরে আমরা পেলাম। ইফতার শেষ করে কিছুক্ষণ বসলাম, এরপরে চা খেলাম। তাদের চাটা মালাই চাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইফতার শেষে পেয়ারিতে কিন্তু চা সাথে সাথে পাওয়া যায় না, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তাদের চার সার্ভিস শুরু হয় রাতে 8টা থেকে। যেহেতু আমাদেরকে অনেকটাই ডিলে করে ইফতারটা দিয়েছে, তারা নিজেরা অনেক লজ্জিত ছিল। তো আমরা বলেছি যে ইফতারের পর তো আমাদের চা লাগেই। তো ওনারা বলছে যে ওনাদেরকে একটু সময় দেওয়ার জন্য, কারণ তারাও ইফতার করছিল। ইফতার শেষ করে তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে 5 থেকে 10 মিনিট পরে আমাদেরকে চাটা দিয়ে দিয়েছে। তাদের এই সার্ভিসটা আবার ঠিক ছিল, যেহেতু তারা একটা লজ্জিত ছিল, যেটা তারা প্রকাশ করেছে, এটাই আমার কাছে ভালো লেগেছে। তারপরে আমরা বের হয়ে পড়েছিলাম আমাদের শপিং করার জন্য। রাতে ভিউটা এত সুন্দর, পুরা আগ্রাবাদ জুড়ে সব দিকে তারাবাতি পরে সব কয়টা মার্কেট অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। আর মানুষের আনাগোনা প্রচুর পরিমাণে, মানুষ সকলেই প্রচুর শপিং করছে। আমি আসলে ঈদের শপিং করতে যাইনি, আমি কিছু টুকটাক মনির জন্য শপিং করতে গিয়েছিলাম, যাও দরকারি সেগুলো। তবে ওর এখনো ঈদের শপিং করা আমার হয়। তো আমরা ঘোরাফেরা করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মানুষের ভিড়ে গরমও প্রচুর লাগছিল, তাই চলে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার জন্য। তো এখানে আমরা কাপ আইসক্রিম নিয়েছিলাম। মাসে বিকালবেলা ইফতার বাজার আর শপিং মলগুলো তারাবাতি দিয়ে সাজানো। শপিং মলগুলোতে মানুষে উঠছে পড়া ভিড় আর নতুন নতুন জামা কাপড় কেনার আনন্দ, এটা উপভোগ করার মজাটাই আলাদা। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।